আগে দেশ স্বাধীন ৭১, না হলো আপনার হলো জুলাই সনদ আগে। ভাইজান আপনি এই মুহূর্তে যদি আপনার সঙ্গে একটু কথা বলতাম। জি, কিসের এটা কি অসংখ্য বলেন আগে? ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? যাক আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো আপনার নামটা জানতে পারি? আব্দুল কাদের, সুন্দর একটি নাম আপনার, চমৎকার একটি নাম আপনার ভাইজান। তবে একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। সত্যি ভাইজান, আপনি যে প্রচণ্ড একটি সাহসী মানুষ সেটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান, যেহেতু আপনি একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের একটি রাজনৈতিক দল জামাত ইসলাম, তারা খুব তাড়াতাড়ি জনগণকে সঙ্গে করে নিয়ে রাজপথে নামার একটি হুঁশিয়ারি দিচ্ছে। তারা বলছে যে খুব তাড়াতাড়ি অথবা কাঙ্ক্ষিত সময়ের ভিতরে যদি জুলাই সনদ বাস্তবায়ন না করা হয়, তাহলে জনগণকে সঙ্গে করে নিয়ে জামাত এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। তাদের এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? যারা বাংলাদেশের স্বাধীনতাই চায়নি, তাদের আবার দেশের হলো রাজনীতি করার অধিকার আছে? বাংলাদেশ তো স্বাধীনতাই চায়নি, স্বাধীনতা বিরোধী দলের আবার কিসের বাংলাদেশের জুলাই সনদ কি আলো? আগে দেশ স্বাধীন ৭১, না হলো আপনার হলো জুলাই সনদ আগে। আমি তো মনে করি ৭১ই আগে। ৭১ আগে। মোট কথা তাদের যেই স্বপ্ন বা তাদের যে আশা আকাঙ্ক্ষা আপনার সেটাকে অতটা না, কখনোই পূরণ হওয়া সম্ভব না। পূরণ হওয়ারও সম্ভব নেই। ধন্যবাদ ভাইজান আপনাকে। আপনি যে সত্যি একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি আশা করব আপনার এই কথাটি ও সাহসিকতাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে জায়গা করে দেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।